নমস্কার বন্ধুরা, সবাইকে স্বাগত জানাই বেঙ্গলি ফুড উইথ অনিমা চ্যানেলে। আজ আবার হাজির হয়েছি নতুন সুন্দর একটা রেসিপির ভিডিও নিয়ে। আজ আমি বানাবো শীতের সবজি দিয়ে মাছের ঝোল। শীতের সবজির ভেতরে আমি এখানে নিয়েছি পেঁয়াজ কলি আর বেগুন। ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। আর ভিডিওটা ভালো লাগলে আমাকে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানিও। আর দেরি না করে চলো ভিডিওটা শুরু করছি। শীতের সবজি দিয়ে মাছের ঝোল বানানোর জন্য এখানে আমি পেঁয়াজ কলি আর বেগুন এরকম করে কেটে নিয়েছি। প্রথমে আমি মাছগুলোকে লবণ হলুদ ভালো করে মেখে নেব। প্রথমে একটা কড়াইতে সরষের তেল গরম করে মাছগুলিকে আমি ভেজে নেব। এপিট ওপিট করে মাছগুলোকে একটু লাল লাল করে ভেজে নেব। মাছ ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। মাছ ভাজা তেলের ভেতরেই আমি বেগুনগুলোকে এখন একটু ভেজে নেব। 1 থেকে 2 মিনিটের মতন আমি বেগুনগুলো ভেজে নেব। বেগুন এখানে ভাজা হয়ে গেছে, এখন তুলে নেব। এখন সামান্য পরিমাণে তেল অ্যাড করে ফোড়নে আমি দিয়ে দেবো তেজপাতা, জিরে আর 2টো লঙ্কা। ফোড়নটা যখন ভাজা ভাজা হয়ে যাবে দিয়ে দেবো পরিমাণ মতন জল। জল অ্যাড করে দিয়ে দেবো পরিমাণ মতন হলুদ, স্বাদ মতন লবণ আর জিরে পাউডার। সব কিছুকে ভালো করে মিক্স করে দেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তখন অ্যাড করে দেব ভেজে রাখা মাছ আর বেগুন। মাছ আর বেগুন অ্যাড করার পরে ভালো করে আমি এটাকে ফুটিয়ে নেব 5 থেকে 7 মিনিটের জন্য। বেগুন ভালো করে সেদ্ধ হয়ে গেছে, এখন অ্যাড করে দেব পেঁয়াজ কলি। পেঁয়াজ কলি অ্যাড করার পরে মাত্র 5 মিনিটের জন্য আমি এই মাছের ঝোলটাকে গ্যাসের উপরে রেখে দেব। গ্যাসের ফ্লেমটা হাই রাখবো। এখন পেঁয়াজের কলি অ্যাড করার পরে আরেকবার আমি সব কিছুকে আলতো হাতে মিশিয়ে দেব। যখন ঝোলটা ফুটতে শুরু করবে তার মানে আমাদের শীতের সবজি দিয়ে মাছের ঝোল একদম রেডি হয়ে গেছে। পেঁয়াজ কলি অ্যাড করার পরে মাছের ঝোলটা আমি ঢাকনা দিয়ে ঢাকছি না। ঢাকা দিলে এখন পেঁয়াজের যে সুন্দর সবুজ রঙটা আছে নষ্ট হয়ে যাবে। পেঁয়াজ কলি আর বেগুন দিয়ে মাছের ঝোলটা কেমন হয়েছে অবশ্যই আমাকে কমেন্টের মাধ্যমে জানিও। আর যদি এই ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক, শেয়ার এন্ড সাবস্ক্রাইব করো। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে। ততক্ষণের জন্য টাটা।